30 ডিসেম্বর শুরু হবে বিপিএলের এবারের আসর। ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা এখন ঢালিউড তারকা শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হার্লেনের। প্লেয়ার্স ড্রাফটে আলো ছড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। এবারের বিপিএলে বেশ শক্তিশালী দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। এছাড়াও দেশি ক্রিকেটারদের মধ্যে টাইগার ওপেনার লিটন কুমার দাস, তানজিদ তামিম, সাব্বির রহমান আর বিদেশি কোটায় দলে ভিড়িয়েছে পাকিস্তানের সাইম আইয়ুব, আফগানি স্পিনার আমির হামজা, জনসন চার্লস, থিসারা পেরেরার মতো ক্রিকেটারদের। প্রথমবারের মতো দল গঠন করে সন্তুষ্টি প্রকাশ করেছে ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। আপনারা যদি ড্রাফটে খেয়াল করে দেখবেন আমাদের লাকটা অনেক বেশি ফেভার করেছে। তো আমরা যাদেরকে সিলেকশন প্রসেসে রেখেছিলাম ম্যাক্সিমাম প্লেয়ারকেই আমরা অনবোর্ড করতে পেরেছি। প্রধান কোচ হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের সঙ্গে চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। প্রথমে বিদেশি কোচ নিয়োগ দেওয়ার ইচ্ছা থাকলেও দেশি কোচের উপরেই আস্থা রাখছে ফ্র্যাঞ্চাইজিটি। আমরা ফার্স্টে ফরেন কোচের দিকেই ঝুঁকেছিলাম। পরবর্তীতে আমাদের যারা বিভিন্ন কনসালটেন্টরা আছে ওনারা পরামর্শ দিয়েছে বাংলাদেশের যেই ফিল্ডগুলো আছে ওখানে যদি এক্সপিরিয়েন্সড লোকাল কোনো কোচ না হয় সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন হয়তো ফরেন কোচ দিতে পারবে না। অধিনায়ক হিসাবে লিটন কুমার দাস এবং থিসারা পেরেরার কথা ভাবলেও কোচের উপরেই ছেড়ে দিতে চান এ দায়িত্ব। এটা আমরা সুজন ভাইয়ের উপর ছেড়ে দিয়েছি। আর উনি হোপফুলি লিটন দাস আছেন, তারপর থিসারা পেরেরা আছেন। আগামী 30 নভেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজধানীর দলটি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।